আমরা তো সহজ রোজা পাইছি। আমরা কি পাইছি? আমরা তো সহজ রোজা পাইছি। আগের জমানার রোজাগুলো কেমন ছিল জানেননি? শুনলে তো অবাক হয়ে যাবেন। আগের জামানা ইসলামের শুরুতে যখন রোজা বিধান ছিল, তখন বিধান ছিল সকালবেলা অর্থাৎ ভোরে সেহরি খাইব, তো মাগরিব পর্যন্ত সে অনাহার থাকবে। এই মাগরিব পর্যন্ত থাকা অবস্থায় যদি সে ঘুমায়া যায়, যদি সে কি ঘুমায়া যায়, তাহলে ওইখান থেকে তার রোজা শুরু, আর খানা খাইতে হইতো না। আর যদি সে না ঘুমায় তাহলে 12টার দিন খাইতে হইল, কোনো সমস্যা নাই। মাগরিব তো ইফতারের সময়, মাগরিব থেকে সে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবো অতক্ষণ পর্যন্ত সে খাইতে পারবো। যখনই ঘুমাই দিব, ঘুমাইতে উড়ি আর খাইতে পারতো না। সে 12টা বাজে উঠলেও খাইতে হইতো না, 1টা বাজে উঠলেও খাইতে হইতো না। এটা তখন বিধান ছিল, রমজানের বিধান ছিল। কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ইহসান করতেছেন। এক সাহাবী, সম্ভবত ওনার নাম কাইয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি সারাদিন দিন মজুর ছিলেন। উনি কি ছিলেন ভাই? দিন মজুর ছিলেন। তো উনি সারাদিন ঘরে বাইরে কাজকর্ম করে মাগরিবের সময় আসছে ঘরে ইফতারি করার জন্য। তো আয়েশা বিবিকে বলতেছে, বিবি ইফতারি কি কোনো ব্যবস্থা আছে? থাকলে দাও, ইফতারি করি, ইফতারের তো সময় হয়ে গেছে। তো বিবি বলতেছে, ঠিক আছে আপনি একটু বসেন, আমি ইফতারি রেডি করে আনতেছি। তো সারাদিন ক্লান্ত মানুষ একটু বসে আরে ঘুম চলে এসে, বুঝলেন না কথা? একটু বসে আর কি ঘুম। অনেক সময় দেখেন না, যারা পরিশ্রমের কাজ করে, সারাদিন পরিশ্রমের কাজ করে, কিন্তু একটু হেলান দিলে কি চলে আসে? ঘুম চলে আসে। হয় না এরকম? হয়। তো উনি একটু ডেলান দিছে, বাস ঘুম চলে এসে। বিবি আয়েশা দেখে ঘুমে গেছে। বিবি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী লাফ দিয়ে উঠছে। এখন সাহাবী বলতেছে, হায় 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 হায়, আমি এখন কিভাবে থাকবো? এখন তো ঘুমাই গেছে, এখন তার ইফতারি কি থাকতো না? কিন্তু আল্লাহ বিধান দিয়ে দিছে না, মাগরিবের পরে সেহরির পর থেকে কি কেউ যদি ঘুমায় যায় তাহলে সে আর খানা খেতে পারতো না। ওইখান থেকে তার আবার রোজা স্টার্ট। তার আবার কি রোজা স্টার্ট? পরের দিন মাগরিব পর্যন্ত। এখন সে কি করবো? সারাদিন বা সারা দিন মজুরি করে ঘরে আসছে, খাইবো, এখন একটু ঘুমাই গেছে, এখন আর খাইতে পারতো না, আবার সারা রাত থাকবো, পরের দিন আবার কাজ করবো, কাজ না করলে তো খানা বন্ধ, পরের দিন সন্ধ্যা আবার ইফতারি করবো, মুসিবত না? আমেরিকা থাকি তো রোজা রাখতে কষ্ট। আর হেতারা মরুভূমির মধ্যে কাঠ কাটি, বাঁশ কাটি, মনে করেন যে কেন রোজা থাকবো? তখন মরণপূর্ণ অবস্থায় তখন আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যায় নবীকে বলে, পয়গম্বর আপনার সাহাবীর এই ঘটনা, আল্লাহকে একটু বলেন না বিধানটা যেন একটু সহজ করে দেয়। বুঝছেন না কথা? বিধানটা একটু সহজ করে দেয়, কিন্তু বলেন না। তখন আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যায়, ও আল্লাহ আপনি যদি বিধানটা একটু সহজ করে দিতেন। তখন আল্লাহ এই কোরআনের আয়াতগুলো নাযিল করে, নইলে কিন্তু আমাদের উপায় কি থাকতো না। কিয়ামত আমাদেরকে এরকম ভাবে কি করতে হইতো? রোজা রাখতে হইতো। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম।